ধরা যাক আপনি একজন স্বামী এবং আপনি আপনার স্ত্রীকে চিনতে পারছেন না, তাহলে ব্যাপারটা কেমন হবে? অথবা ধরা যাক আপনি একজন স্ত্রী কিন্তু আপনি আপনার স্বামীকে চিনতে পারছেন না, তাহলে কেমন হবে? সালাম আলাইকুম। আজকে একটা অদ্ভুত বই নিয়ে আসলাম। যদি এই বইটা নিয়ে আমি আগে একটা রিভিউ করেছিলাম। এই বইটার মোট 4টা গল্প আছে। একটা গল্প ছিল দ্য লাভার্স, সেটা নিয়ে একটা রিভিউ করেছিলাম। আজকে যে রিভিউটা করব সেই গল্পটার নাম হচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। এটা ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে ভালোবাসার মাস, বইমেলার মাস, বসন্তের মাস। স্পেশালি ফেব্রুয়ারি মাসে এবার জাতীয় নির্বাচন, সব মিলিয়ে একটা উৎসবের আমেজ। এই উৎসবের আমেজে আমি এসেছি একটা দারুণ গল্প নিয়ে। একটা জাপানি লেখক তোশিকাজু কাওয়াগুচির লেখা, মঞ্চ নাটক থেকে স্ক্রিপ্ট করা। এবং এই যে গল্পটা বলবো এটার মধ্যে অনেক ডিটেল আছে। আমি শুরু করি। গল্পটা এরকমই। হোসাগে একজন স্বামী, তার স্ত্রী কোতাকি একজন নার্স। হোসাগে একজন গার্ডেনার। তার আলঝেইমার রোগ হয় এবং সে তার স্ত্রীকে চিনতে পারে না। তার স্মৃতি থেকে তার স্ত্রীর সবকিছু মুছে যায়। সে শুধু বোঝে তার স্ত্রী একজন কেউ আছে, বাট সে মনে করতে পারে না সেই স্ত্রীটা কে। তো এরকম হচ্ছে একটা অবস্থা, এবং এরকম অবস্থায় সেই বিখ্যাত কফি শপ যেখানে গেলে অতীতে ফিরে যাওয়া যায়, সেখানে পোসাগি গিয়ে বলে যে আমি আমার স্ত্রীকে অতীতে গিয়ে মিট করতে চাই, বিকজ আমি মনে করতে পারছি না যে কে আমার স্ত্রী। এবং এটা যখন কফি শপের এই লোকজন জানতে পারে, ওখানেও আরো বেশ কিছু নারী চরিত্র আছে, যেমন কিং, তারপরে কাজু, এদেরকে আমরা আগের গল্পে দেখেছি। তো এরা তখন কোতাকি যে স্ত্রী তাকে জানায় যে তোমার স্বামী তোমাকে একটা চিঠি লিখেছিল তোমাকে দেওয়ার জন্য, কিন্তু সে সেটা তোমাকে দিতে পারেনি। এরপরেই তার স্মৃতি হারিয়ে যায় এবং সে আর তার স্ত্রীকে খুঁজে পায় না, চিনতে পারে না। সে তার স্ত্রীকে এই চিঠিটা দিতে চায় বলে আমাদেরকে জানিয়েছে। তখন তারা ধরে নেয় তাদের আলোচনা থেকে যে এটা একটা লাভ লেটার, এবং এই লেটারটা তখন পড়ার জন্য তার স্ত্রী কোতাকি খুব ব্যস্ত হয়ে যায় যে কিভাবে ফুসাগির কাছ থেকে এই চিঠিটা পাওয়া যেতে পারে। এবং তখনই তাদের মনে হয় যে একটা টাইম ট্রাভেল করলে কেমন হয়, এবং কোতাকি তখন ডিসাইড করে যে সে ওই স্পেশাল চেয়ারটাতে বসে অতীতে ফিরে যাবে, এবং অতীতে সেই সময় ফিরে যাবে যেই সময়ে ফুসাগি তাকে চিনতো। ফুসাগির স্মৃতি তখনও নষ্ট হয়নি, তার আলঝেইমারটা তখনও ধরা পড়েনি। এরকম একটা সময়ে সে ফেরত যেতে চায়, এবং এটার ভিতরে অনেক বাধা বিপত্তি আছে। এই গল্পটা এরকমই অনেক বিস্তারিত, সবকিছু খুব ডিটেইলিং করা। গল্পটা পড়ার সাথে সাথে আপনি চোখের সামনে কফি শপ দেখতে পারবেন, যে সেখানে আলো কম, সেখানে 3টা ঘড়ি চলছে কিন্তু কোনো ঘড়ির সময় ঠিক নাই। সেখানে সেটা একটা বেসমেন্টে, তো সেখানে সূর্যের আলো পৌঁছায় না। ভেতরে বসে বোঝার উপায় নেই দিন নাকি রাত। এবং সেখানে একটা অদ্ভুত মহিলা একটা চেয়ারে বসে থাকে, যিনি দিনে মাত্র একবার ওই চেয়ারটা ছাড়েন, এবং ওই সময় ওই চেয়ারে বসতে হবে, বিশেষ একটি কফি পান করতে হবে, এবং ওই কফি পান করতে করতে অতীতে ফিরে যাওয়া যায়। আর অতীতে গিয়েও ওই কফিটা খেতে হবে, এবং কফি ঠান্ডা হওয়ার আগে অতীত চারণ শেষ করে ফিরে আসতে হবে। আদারওয়াইজ বিপদ, উনি আবার ভূত হয়ে যাবে। সো বিফোর দ্য কফি গেটস কোল্ড, এই বইটার যে 4টা গল্প, দ্বিতীয় গল্প হচ্ছে হাজবেন্ড আর ওয়াইফ। ওয়াইফ হচ্ছে কোতাকি। সে অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করে। সে জানে যে অতীতে ফিরে গেলেও সে বর্তমানকে চেঞ্জ করতে পারবে না। সেটাও চিন্তা করছিল যে আমি যদি আমার হাজবেন্ডের চিঠিটা পাই, এই চিঠিটা পেলেও তো আমি তার যে আলজেইমার সেটাকে আমি রোধ করতে পারবো না। মানে হোয়াট চেঞ্জ উইল কাম টু মাই লাইফ ইফ আই মিট হিম ইন দি পাস্ট। তারপরেও এই চিঠিটা পড়ার অদম্য আগ্রহ নিয়ে সে অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করে, এবং অতীতে গিয়ে সে তার হাজবেন্ডের জন্য ওয়েট করতে থাকে। সে তার হাজবেন্ডের দেখা পায়, পোসাগি। পোসাগি আসার পরে তাদের মধ্যে কথোপকথনগুলো খুবই টাচি। যে পোসাগি এসে বলে যে আমি তো তোমার জন্য বাসায় অপেক্ষা করছিলাম, তুমি এখানে বসে আছো, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। তো পোসাগি আর কোহতাকি, কোহতাকি তো জানে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে, অথবা সে বর্তমান থেকে অতীতে এসেছে, এবং বর্তমানের ফুসাগি কোহতাকিকে চিনতে পারে না। অতীতের ফুসাগি কোহতাকিকে চিনতে পারে। তো ফুসাগি যখন যায়, ফুসাগি তখন তাকে আহ, স্ত্রী হিসেবেই ট্রিট করে, যেটা বর্তমানে হচ্ছে না, বর্তমান চিনতেই পারছে না। তখন ও তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চিনতে পারছো? ফুসাগি বলে তুমি সব অদ্ভুত কথা কেন বলছো, কেন আমি তোমাকে চিনতে পারবো? তো এইভাবে তাদের কথোপকথন এগিয়ে যায়, এবং
ফুসাগিকে যে কৌতাকি চিঠির কথা বলবে, সেটা সে জানে যে বললে ফল বিপরীত হতে পারে। কারণ অতীতে কৌতাকির জন্মদিন ছিল এবং কৌতাকি জানে যে ফুসাকি তার জন্য কিছু একটা গিফট লুকিয়ে এনেছে। কিন্তু যখনই কৌতাকি বলে যে তুমি কি আমার জন্য কিছু এনেছো, তখন ফুসাগি অস্বীকার করে এবং তার জন্য আনা একটা বেগুনি রুমাল ফুসাগি তাকে দেয় না। পরের দিন সেটা ডাস্টবিনে পাওয়া যায় এবং সেই রুমাল কৌতাকি কুড়িয়ে নেয় এবং সেটা সে নিয়মিত ব্যবহার করে। সেটা আমরা গল্পের বিভিন্ন জায়গায় দেখেছি। কামিং ব্যাক টু দ্য কফি শপ ইন দ্য পাস্ট, যেখানে কৌতাকি আর ফুসাগির আবার দেখা হলো অতীতে ফিরে গিয়ে, এবং ফুসাগির যে অ্যাটায়ার, সেখান থেকে বোঝা যাচ্ছে সে একটা শর্টস পরা, টি শার্ট পরা, তার মানে এটা গরমকাল। তো তারা কোনো একটা সামারে তাদের কফি শপে এখন দেখা হলো এবং কৌতাকি তখন বোঝার চেষ্টা করে যে ফুসাগি তাকে চিঠিটা দিয়ে দিবে। অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম চিঠিটা যে তারা পেলো, সেই চিঠিটা তারা কিভাবে হ্যান্ডেল করবে। কৌতাকি যখন চিঠিটার ব্যাপারে তাকে বোঝাতে চায় যে সে একটা চিঠি এক্সপেক্ট করছে, ঠিক তখনই ফুসাগি বলে যে আমি তোমার জন্য একটা চিঠি লিখেছিলাম, কিন্তু চিঠিটা আমি তোমাকে দিতে পারি। এই বলে সে ওই ব্রাউন এনভেলপটা তার পোর্টফোলিও থেকে বের করে এবং চিঠিটা তাকে দেয়। এর মধ্যে অনেক ঘটনা আছে যে তাদের ভেতরের যে দাম্পত্য বন্ডিং, কেমিস্ট্রি, সেটা তাদের স্মৃতিচারণ থেকে বেরিয়ে আসে। যে ফুসাগি একজন গার্ডেনার, সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ল্যান্ডস্কেপ গার্ডেনিং দেখে, অন্যান্য জায়গার ল্যান্ডস্কেপ গার্ডেনিং দেখে, সেখান থেকে শিখে সে সেটা তার পেশাগত জীবনে ব্যবহার করে। তারা খুব ট্রাভেল করে এবং কৌতাকি বিইং এ নার্স, সে এমনভাবে তার ছুটিগুলো নেয় যে যখন ফুসাগি ট্রাভেল করার প্ল্যান করেছে, এভাবে কৌতাকি তার স্বামীর সাথে সাথে থাকার চেষ্টা করে। এটা হচ্ছে কৌতাকির পার্ট। পরবর্তীতে দেখা যায় যে ফুসাগি যে কিনা তার কাজের স্বার্থে ট্রাভেল করে বলে মনে হচ্ছিল, পরে দেখা যায় যে আসলে সে কাজের স্বার্থে ট্রাভেল করে, ব্যাপারটা এরকম না। সে ট্রাভেল ম্যাগাজিন থেকে খুঁজে খুঁজে এমন এমন সুন্দর সুন্দর জায়গা বের করে যেখানে গেলে কৌতাকির ভালো লাগবে, এবং সে কৌতাকিকে নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যেই যায়। বাই প্রোডাক্ট হিসেবে সে সেখানকার ল্যান্ডস্কেপ গার্ডেনিং দেখে এবং তার পেশাগত জীবনে ব্যবহার করে। তো এইভাবে কিন্তু তাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। এখানে কেউ মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসার কথা বলে, সবকিছুই তাদের অ্যাকশন থেকে বেরিয়ে আসে, যেটা আমাকে খুব টাচ করেছে। ভিডিওটা খুব বোরিং হয়ে যাওয়ার আগে শেষ করা উচিত। তো এই যে চিঠিটার ভিতরে যে ফুসাগি কি লিখলো, সেটা যখন কৌতাকি আবার বর্তমানে ফেরত আসে, দেখা যায় তার হাতে সেই এনভেলপটা রয়ে গেছে এবং সেই এনভেলপটা সে খুলে দেখে যে ফুসাগি তাকে লিখেছে যে আমার স্মৃতিতে এখনো তুমি আছো, কিন্তু হয়তো একসময় আমার যে আলঝেইমার ধরা পড়েছে, একসময় দেখা যাবে তোমাকে আমি আর চিনতে পারছি না, এবং তুমি যদি দেখো যে আমি তোমাকে ওয়াইফ হিসেবে আর চিনতে পারছি না, ওয়াইফ হিসেবে আমি তোমাকে ভালোবাসতে পারছি না, বা তোমার প্রতি যে দায়িত্ব সেগুলো আমি পালন করতে পারছি না, যদি এরকম দিন আসে, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি আর তোমার আমার সঙ্গে থাকতে তুমি বাধ্য না। তো কৌতাকি এই বিষয়টাতে খুবই টাচড হয়। মানে সে আসলে যেটা মনে মনে ভাবছিল যে তাকে তার হাজবেন্ড ভুলে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, কিন্তু হাজবেন্ডকে টেক কেয়ার করার জন্য সে অ্যাজ এ নার্স সে থাকতে চায়, সেখান থেকেও ফুসাগি তাকে মুক্তি দিয়েছে। এই মুক্তি কিন্তু সে চায় না, সে ফুসাগির সঙ্গে আজীবন থাকতে চায়, বি ইট ওয়াইফ, বি ইট নার্স, সে থাকতে চায়। এবং গল্পটা এভাবেই শেষ হয় যে তারা ফুসাগির স্মৃতি ফেরত আসুক বা না আসুক, কৌতাকি তার সঙ্গে থাকবে। ওভারঅল এই যে ভালোবাসার গল্প এবং দাম্পত্য প্রেমের গল্প আমার খুব ভালো লেগেছে। বিফোর দ্য কফি গেটস কোল্ড, সেকেন্ড গল্পটা আপনাদেরকে বললাম। থার্ড গল্পটা হচ্ছে দ্য সিস্টার্স, এবং ফোর্থ গল্পটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড। হয়তো বাকি দুটো গল্প নিয়ে আরো দুটো পর্ব হবে। আশা করছি আমার সঙ্গে থাকবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন। হয়তো আপনি সাবস্ক্রাইব করলে আমার হাফ সেঞ্চুরি পূর্ণ হবে। ধন্যবাদ।